আসসালামু আলাইকুম রিয়াদ ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। রিয়াদ ভাই, আপনি আসলে কোথা থেকে আসছেন, যদি আপনার ডিটেলসটা একটু বলতেন। আমি আসছি খুলনা নিরালা থেকে ভাই। আপনার গ্রামের ঠিকানাটা যদি একটু বলতেন। আমার গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুর। জি জি পিরোজপুর চিংড়িখালি। এখানে আব্বুর আর কি থাকতো। জি জি পরে আমার দাদি এইখানে জায়গা জমি কিনে জি জি। মানে তারপরে আপনার জন্মস্থান খুলনাতে নাকি? হ্যাঁ, জি জি, আমার জন্মস্থান খুলনা। যা হোক, এখন পিরিজপুর আপনার আব্বা আমার হ্যাঁ, জন্মস্থান। দেশের বাড়ি। যা হোক, এখন রিয়াদ ভাই, আপনি আমাদের খুলনা ড্রাইভিং স্কুলটা যে কীভাবে পাইলেন আসলে, আর আমাদের এখানে কি কি শেখানো হয়, কিংবা কতটুকু ফ্যাসিলিটি আপনাকে দেওয়া হয় আর কি, যদি কিছু একটু বিস্তারিত বলতেন আরেন দিয়ে কীভাবে আসলে আমাদের। এই ড্রাইভিং স্কুলটা খুবই ভালো। মানে এখানে অভিজ্ঞ ভাই আছে, উনি আর কি আমাদেরকে খুবই যত্ন এবং দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে আর কি আমাদেরকে গাড়ি চালানো শেখায় এবং প্রশিক্ষণ দেয়। আমি আচ্ছা, হচ্ছে আমাদের পেজটা কীভাবে কি পাইছিলেন, যদি একটু বলতেন। আপনার আমি আগে আর কি চাচ্ছিলাম যে আমাদের খুলনাতে কোথাও আর কি কেউ আছে কিনা যে গাড়ি চালানো শেখায়। হ্যাঁ, তো আমাদের কি দিয়ে সার্চ পরে দিয়েছিলেন আপনি? পরে দেখলাম যে দেখি আমি ইউটিউবে আর কি সার্চ দিতে দেখি আমাদের খুলনায় কেউ আছে কিনা। জি জি। পরে দেখি যে হ্যাঁ, আমাদের খুলনায় একজন আছে, আমাদের খুলনা ড্রাইভিং স্কুল। খুলনা ড্রাইভিং স্কুল না? খুলনা ড্রাইভিং স্কুল। আচ্ছা। তো ভাবলাম যাক, আলহামদুলিল্লাহ ভালোই হলো যে আমার বাড়ির কাছে এরকম বড় ভাই আমাদের গাড়ি চালানো শিখাচ্ছে, তো খুবই ভালো। হুম। পরে ভাই এইখান থেকে স্ক্রিন থেকে নাম্বার নিলাম, নিয়ে ভাইকে কল দিলাম। যান, পরে করেন। পরে তারপরে ভাই বলল যে আসেন, করেন, কথাবার্তা বলি। জি জি। তখন আর কি ভাইয়ের সাথে এইভাবে পরিচয় হয়ে দেন আমি এখানে ভর্তি হলাম। আচ্ছা, এখন আজকে কয়টা ক্লাস চলতেছে আপনাকে? আজকে আমার দুই নম্বর ক্লাস চলতেছে। ২ নম্বর ক্লাস চলতেছে। আসলে ২ নম্বর ক্লাসের ভিতরে আসলে আপনি কোন গাড়িটা চালাচ্ছেন? অটো চালাচ্ছেন না ম্যানুয়ালটা চালাচ্ছেন? ম্যানুয়াল চালাচ্ছি। আসলে ম্যানুয়াল গাড়ি চালালে কি সবগুলো চালানো সম্ভব হবে, নাকি অটো চালালে সবগুলো চালানো সম্ভব হয় ভাই, যদি একটু বলতেন। আসলে এখন যা হাত বা চালানোর উপর এটা হচ্ছে বোঝায় যে দক্ষতা অর্জন করে। আমি মনে করি ম্যানুয়াল দিয়ে যদি সে শিখতে পারে তাহলে ইনশাআল্লাহ সে সবগুলোই আর কি চালাতে পারবে, অটো বলেন ম্যানুয়াল যেটাই হোক না কেন। অটো ম্যানুয়াল দুইটাই গাড়ি, কিন্তু হ্যাঁ, আছে আপনার প্রাইভেট কার, যদি আপনি ম্যানুয়ালটা যদি শিখেন, তাহলে আপনাকে মনে করেন যে আসলে ম্যানুয়ালটা শিখলে আপনার অটো গাড়ির অপশনটা সহজ হয় একটু, কিন্তু ম্যানুয়ালটা শিখলে আপনার কোথায় পৌঁছা যাবেন। ম্যানুয়ালটা চালালে আপনি যে কোনো গাড়ি ডানে ইন্ডিকেটার দেবেন, ডানে। ম্যানুয়ালটা চালালে আপনার কী হবে, অনেকটা সুবিধা হরেন দিয়ে। ম্যানুয়ালটা চালালে আপনার অনেকটা সুবিধা হবে, যে সুবিধা বলতে কি, যেমন আপনার মনে করেন যে ভালোভাবে ডানি ইন্ডিকেটার হবে ভাই। ঠিক আছে, ডানি 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 হবে, ডানি যান, রান করেন, স্লো স্লো চলে যান, রান করেন, স্লো রান করেন, বামে যাবেন, একটা বামে যাবেন, রান করেন, সামনে নজর থাকবে, রান করেন, পাম্প হালকা লয়ে যান। আপনার ডানি ভাই খেয়াল করেন যে গাড়ি আসতেছে, আপনার বামে কাছে চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান, রান করেন। ম্যানুয়াল গাড়িটা চালালে আপনাদের এমন সুবিধা হবে কোনটা, আপনি ম্যানুয়াল চালাতে পারলে দেখা যায় কি, যে আপনাদের যে কোনো জায়গায় আপনি একটা চাকরি অ্যাপ্লাই করলেন, করার পরে হয়তো তাদের ম্যানুয়াল গাড়ি থাকলো, তখন আপনার সেই ক্ষেত্রে আপনার পজিশনটা কিন্তু ভালো হবে, যে আমি ম্যানুয়াল গাড়ি চালাতে, ম্যানুয়াল গাড়ি চালানোর মজাই একটা আলাদা। জি কিন্তু ওর বেতনও কিন্তু একটু বেশি আছে, কারণ ম্যানুয়াল গাড়ি সচরাচর কেউ চালাতে পারে না, মিডিয়াম জি জি বামে সামনে থাকবো। আর এই দিক থেকে মনে করেন যে আসলে ম্যানুয়াল গাড়ি অনেকেই ওইটা চালাতে পারে না, কারণ এখন যে অটো আসছে সবাই শোনে যে অটো গাড়ি চালানো সহজ, কিন্তু অটোটা চালানো কিন্তু সহজ হয়। কিন্তু আপনি যদি ম্যানুয়ালটা চালাতে পারেন, মিডিয়াম যাবেন, বাম পা রাখেন, ডান পা কমায় দিয়ে, যত ডান পা তো পারবে না, ডান পা কমবে, ডান পা কমবে, ডান পা কমবে, মিডিয়াম যাতে হবে। যত আপনার দুইটা গিলাস সুন্দরভাবে চালানোর চেষ্টা করেন, তাহলে আগামী সামনের ধাপগুলো আপনি সুন্দরভাবে চালাতে পারবেন। আসলে আমাদের এখানে খুলনা ড্রাইভিং স্কুল থেকে যে শুধু কি আপনার গাড়ি চালানো শেখানো হয় না, গাড়ি চালানোর পাশাপাশি আসলে বেসিক যেগুলো কাজ, যেমন গাড়ির কাগজ, গাড়ির যে আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপরে আপনার গাড়ির যে ওখান দিয়ে যে গাড়ির চাকা, গাড়ির মেকানিক, গাড়ির যে কোনটা গাড়ি চেক করতে হবে, এগুলো কি সব কিছু কি ভাই বোঝানো হয় আপনাদের? জি জি, অবশ্যই অবশ্যই। সহজান। শুধু যে গাড়ি চালানো শেখায় তা না, এখানে আমাদেরকে বেসিক যে আউট নলেজগুলো থাকা দরকার একজন ড্রাইভারের, রাস্তা সম্পর্কে, গাড়ি সম্পর্কে,
সেগুলো আর কি এখানে শেখানো হয়। তো এটা আমি মনে করি খুবই ভালো, খুবই ভালো দিক একটা। না, চেষ্টা করি যে ভাই আসলে যে একটা ড্রাইভার হইতে গেলে অনেকগুলো মানুষের কিন্তু ভুল থাকে আমাদের, যেমন সিট বেল্ট লাগানো, গাড়ির হ্যান্ড ব্রেক, এসি, হেডলাইট, এমনি অনেক কিছু আর কি। এগুলো কিন্তু আসলে ভাই জানতে হবে না, জানলে কিন্তু আপনি গাড়ি যে পার্কিং করা, গাড়ি স্পেস করা, কোন সিগন্যালে কোথায় জ্বালাতে হবে, এটা কিন্তু না জানলে কিন্তু আপনি সামনের জিনিসগুলো কি করতে পারবেন না, ফেস করতে পারবেন না, কিংবা আপনি সেইখানের লোকগুলো ফোঁসাতে পারবেন না। আসলে ভাই চেষ্টা করি যে সবার জন্য, সবার সে ভালো জায়গাটা সে তারা পৌঁছায় যায়। আর আমাদের জন্য আপনি দোয়া রাখেন ভাই, আর আপনার জন্য তো দোয়া আছেই জি যে আসলে ইনশাল্লাহ ভাই। হাত ক্লিয়ার হওয়ার পরে হয়তো আপনার একটা ভালো পজিশনে চাকরি আল্লাহ তাআলা যেন কারোর মাধ্যমে মেলায় দেয় আর কি, জি জি। সেই দোয়াটাও করি। আমাদের সাথে আছে কি হুসাইন আছে, তারপরে ভাই আপনার নাম গাউস ভাই আছে, আমাদের সাথে আছে মাসুদ, মাসুদ কয়রার থেকে আসছে, গাউস ভাই আসছে আপনার ডোমরের থেকে, আর হুসাইন তো আছে গড়ইখালির থেকে আসছে, আর আমাদের ভাই তো আছে খুলনারই ভাই। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া করি।